মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে জাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে, মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি জাকাতের টাকাটা লেন ভাই, লিবে না, কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় জাকাত খাওয়াবে। আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা বাপ। তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রেজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে, যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি, বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে, ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে। আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরশের নিচে ছায়া পাবেন বটে, তবু ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দিবে, যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারু সিমেন্ট দেবে, মসজিদ পাকা হয়ে যাবে, মাল মাজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্বনবী বলছেন আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালকে, ওয়াতিজারাতুন তাখসাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারদাউনাহা, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে। এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে, তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি,
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসছে, যখন আল্লাহর হুকুম এসে যাবে তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আপনার বিয়ে বাড়ি চলছে, আমাকে দাওয়াত করেছেন, কেননা আমি আপনাদের মসজিদের ইমাম। আর একজন ওনাকে দাওয়াত করেছেন, কেননা উনি মাদ্রাসার হেড মাওলানা। তাহলে উনি হলেন আপনার রসুলের তরফের কুটুম, আমি হলাম আল্লাহর তরফে কুটুম। বিয়ে বাড়িতে যেসব কীর্তি চলছে আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, পালিয়ে গেলাম, খেলাম না গান বাজনা সিডি আর কিছু মেয়েদের অবাধ মিলাবাসা, পর্দা নাই, মাথায় কাপড় নাই, ঢুকছে বেরোচ্ছে। উনিও মাথা নামো করে সুসুর করে মাদ্রাসা গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলেন। আমিও টুকটুক করে বললাম ভাই যাচ্ছি, এখানে ইমান থাকবে না, মসজিদে গিয়ে দুটি মুড়ি খেয়ে নিলাম। বলেন আপনার বিয়ে বাড়িতে কত কুটুম এসছে? আপনার শ্বশুর তরফের কুটুম এসছে, আপনার বেটির বিয়ে দিয়েছেন বিয়ের তরফের কুটুম এসছে, বেটার বিয়ে দিয়েছেন বেটার তরফে কুটুম এসছে, আপনার শ্বশুর শালার তরফে কুটুম এসছে, আপনার বিবির তরফে ভাইরা এসেছে। সবাই শান্তিতে আনন্দ করে পেট ভরে খেলো, অনুষ্ঠান শেষ করে গেল। মাত্র দুজন খেতে পেল না, মসজিদে যে মুড়ি খেলো। পরিবেশটা এমন ছিল, এরা থাকতে পেল না। বলেন আমরা দুজন যে ঘুরে এলাম, আল্লাহ রাজি হবে, সন্তুষ্ট হবে? আল্লাহ আপনাকে ডেকে বলবে হবিবুর তোর বিয়েতে তোর শালার বংশ সব খেলো, তোর বিবির বংশ, তোর বেটির কুটুম, তোর বেটার কুটুম, তোর 14 গোষ্ঠী বন্ধু বান্ধব কিনা আনন্দ করলি। একবার খেয়াল করে দেখেছিস আমার মেহমানটা পালিয়ে এসেছে? আমি আল্লাহ ওখানে জায়গা পাইনি, আমার রসুল ওখানে জায়গা পাইনি। তাহলে তুই কি কেমন মুসলমান? আজকের আমাদের অবস্থা এই, আমাদের আচরণে এই। এক কথাই বলা যেতে পারে আমাদের ব্যবহারে আমাদের আল্লাহ আমাদের উপরে নারাজ আছে। এই তো দুনিয়ার আজাব, এরা তো শেষ কি কাজ করবে? এই আরএসএস শেষ কাজ করতে পারবে, আপনাকে আমাকে কেটে দিবে, পুড়িয়ে দেবে। আর দুটা কথা হাদিস এসেছে যে আল্লাহ নবী বলছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, জ্বালিয়ে দেখ, কেটে দেখ, কেটে দিবে, শেষ করে দেবে। এরা কেটে পুড়িয়ে মারবে, মাত্র 8 ঘন্টা 10 মিনিট 5 মিনিটের একটা কষ্ট, তার থেকে বেশি দিতে পারবে না। হার্ডলি 10 মিনিট 1 মিনিট 8 ঘন্টার কষ্টের থেকে বেশি দিতে পারবে না। আর আমার আল্লাহ জাহান্নামে ভরলে কতদিন চলবে? অনন্তকাল। ওই আজাবের থেকে আজাবটা বেশি। এই আরএসএস যদি মাথা নাও ভরে, আল্লাহর আজরাইল আছে, সেও মারবে। আল্লাহর আজরাইল আছে, এ মারবেই। এবার বলেন আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার উপরে নারাজ আছে, এই হালাতে যদি আল্লাহর কাছে যাই, আজ আমাদের অবস্থা অনেক খারাপ। আমাদের না আছে আমলে আল্লাহ, না আছে আমাদের কাছে রসুলের সুন্নত, না দাঁড়িয়ে আছে মুসলমান কি না চেনা যেমন। কি ভাবছেন? কেন ভাববেন? আপনি চলে গেলে সব খারাপ লাগবে। মৌলানা সাহেব তো ফোন নিয়ে ব্যস্ত, তুই থাকলে হবে? এত রাতে বিবির সঙ্গে কথা বলে আর জিহাদ করবে সোমবার দিয়ে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্ব নবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্ব নবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন,
কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে, জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি